নাম্বার 10, ক্যাটারপিলার 797। ক্যাটারপিলার 797 দুনিয়ার সবথেকে বড় খনন ট্রাকের মধ্যে একটি মানা হয়ে থাকে। এই ট্রাক 363 টন পর্যন্ত ওজন নিয়ে যাওয়ার জন্য সক্ষম, যেটা অন্য সব ট্রাকের থেকেও অনেক বেশি। এই ট্রাক বিশেষ করে বড় ধরনের কনস্ট্রাকশন এবং খনন কাজের জন্য ব্যবহার করা হয়ে থাকে। এই ট্রাকের উচ্চতা আনুমানিক 7.6 মিটার আর চওড়া 14.6 মিটার। এই একটি ক্যাটারপিলার ট্রাকের দাম 41 কোটি টাকা। এমনকি এই ট্রাকের একটি টায়ারের মূল্য 2.33 কোটি টাকা, আর টায়ারের ওজন 15,000 কিলোগ্রামেরও বেশি। এর নির্মাণ আমেরিকার ক্যাটারপিলার আইএনসি আমেরিকাতে প্রথম ব্যবহারের জন্য নির্মাণ করা হয়েছিল। নাম্বার 9, ক্রাউলার দ্য রকেট ট্রান্সপোর্টার। ক্রাউলার ট্রান্সপোর্টার নাসা তাদের রকেটগুলোকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার জন্য তৈরি করে। রকেট সাধারণত অনেক হেভি ওয়েটের হয়ে থাকে, এজন্য এটিকে নিয়ে যাওয়ার জন্য নাসা তাদের জন্য এমন একটি মেশিনের প্রয়োজন বোধ হয় যেটি অনেক বেশি শক্তিশালী হবে আর এই রকেটগুলোকে অনেক সহজে যেন বাহন করতে পারে। এজন্য নাসা জন্ম দেয় ক্রাউলার দ্য ট্রান্সপোর্টারকে। অনেক কঠোর পরিশ্রম করে আমেরিকার টপ ইঞ্জিনিয়াররা মিলে এটাকে নির্মাণ করে। এটি লম্বায় 400 মিটার, চওড়া 35 মিটার আর এর ওজনই 2721 টন, যা এটিকে অনেক বেশি মজবুত আর ভারী করে তোলে। এই দুনিয়াতে এত বড় আর ওজনওয়ালা মেশিন আপনি আর কোথাও দেখতে পাবেন না। নাম্বার 8, বার্থা। দুনিয়ার সবচেয়ে বড় সুড়ঙ্গ বানানোর মেশিন এটি। এই মেশিন যে কোনো 5তলা ভবনের উচ্চতাকে খুব সহজে ছুঁতে পারবে। এর জন্যই আন্দাজ লাগানো হয়ে থাকে যে এই মেশিন কি করতে পারে। এই মেশিন 5 ফুট কংক্রিটের দেওয়ালকে খুব সহজেই ভাঙতে পারে। এই মেশিনের মূল্য বাংলাদেশি টাকায় 581 কোটি টাকা। জাপানিরা এই মেশিন আমেরিকার জন্য তৈরি করেছিল। আমেরিকার সিয়েটাল শহরে মাটির নিচে 1.7 মাইল লম্বা ডাবল ডেক হাইওয়ে বানানোর জন্য এই মেশিনটি তৈরি করা হয়েছিল, যা আজকের সময়ের সবচেয়ে বড় মেশিনগুলোর মধ্যে জায়গা করে নিয়েছে। নাম্বার 7, ওয়ার্ল্ড লার্জেস্ট টেলিস্কোপ। আজকাল আমরা এখন অনেক খবর শুনে থাকি যখন কোনো নতুন নক্ষত্রের খোঁজ করা হয় অথবা নতুন কোনো গ্রহের খোঁজ করা হয়ে থাকে। আর এই সকল খোঁজ যে জিনিসপত্রের মাধ্যমে করা হয়ে থাকে সেটির নাম হলো টেলিস্কোপ। হাজার হাজার কোটি কোটি মাইল দূরে দেখার জন্য টেলিস্কোপ অনেক বড়, শক্তিশালী ও জরুরি হয়ে পড়ে। এই দুনিয়ার সবচেয়ে বড় টেলিস্কোপ তৈরি করা হয়েছে চায়নাতে। এই টেলিস্কোপ 1650 ফিট চওড়া। এটি এত বড় যে এটাতে কয়েকটি ফুটবল স্টেডিয়াম সহজে সমাবিত হয়ে পড়বে। এই টেলিস্কোপটিকে নির্মাণ করতে 1400 কোটি টাকা খরচ হয়েছে। নাম্বার 6, বেগার 288। বেগার 288 জার্মান কোম্পানির দ্বারা একটি খনন করার মেশিন। এই মেশিনের সম্পূর্ণ ওজন 13,500 টন। এটিকে অ্যাসেম্বল করতে এটিকে জোড়া লাগাতে 5 বছর লাগে। এটি তৈরি করতে খরচ পড়ে 750 কোটি টাকা। এই মেশিন 1778 সালে তৈরি করা হয়। এটার আপগ্রেডেড ভার্সন 1995 সালে বদলি করে 293 এসে গেছে। এটার ওজন হলো 14,200 টন। এটির নির্মাণ কয়লা খনিতে কয়লাকে বের করার জন্য ব্যবহার করা হয়। এই মেশিন 2,40,000 টন কয়লা একদিনে বের করতে পারে। দুনিয়ার এই সবচেয়ে বড় খনন করা মেশিন বড় দানবের থেকেও কোনো অংশে কম নয়। নাম্বার 5, বিগেস্ট ডগি পাওয়ার ওয়াগন। এই গাড়িটি দেখার পর যে কোনো মানুষ চমকে যাওয়া একদম স্বাভাবিক, কারণ এটার আকার এতটাই বড় যে এই গাড়ি যে কোনো মানুষের নজরে বসে যাবে। এটি একটি পিকআপ ট্রাকের মতো, আর এটির মধ্যে 8টি পিকআপ আরামসে বসে যাবে, যার মধ্যে পুরো একটি অ্যাপার্টমেন্ট রয়েছে। এই অ্যাপার্টমেন্টে লিভিং রুম, বাথরুম, বেডরুম, টয়লেট, ট্রেন্সেস সব কিছুই দেখতে পাবেন। এজন্য এমন মানুষ খুঁজলেও পাওয়া যাবে না যে এই পিকআপ ট্রাকের ভিতরে থাকতে চাইবে না। এইসব জিনিসগুলোর কারণে এই ট্রাকের ওজন হয়ে যায় আনুমানিক 50 টন। আরাম আয়েশের বাস্তব প্রমাণ এই ট্রাকের মালিক হলো শেখ হামদাদ। নাম্বার 4, শেলফ প্যারিলুট ফ্ল্যান শিপ। এই জাহাজ পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম জাহাজ। টাইটানিক থেকে লম্বায় 2 গুণ, এর মানে 488 মিটার লম্বা আর চওড়াতে 2.5 গুণ চওড়া। এটিকে তৈরি করতে 2 লাখ টন স্টিলের প্রয়োজন পড়ে, যেটি সিডনি হারবার ব্রিজে ব্যবহার করা স্টিলের থেকেও 5 গুণ বেশি। যখন এই জাহাজ সম্পূর্ণভাবে লোড হয়ে যায় তখন এর ওজন 6 লাখ টন পর্যন্ত পৌঁছে যায়। এই জাহাজের সম্পূর্ণ দাম আনুমানিক 87,000 কোটি টাকা।
সাউথ কোরিয়ার দুটি কোম্পানি মিলে এই জাহাজটিকে নির্মাণ করে। দুনিয়ার এর সবচেয়ে বড় জাহাজ ইঞ্জিনিয়ারিংয়ের একটি বড় উদাহরণ এটি। নাম্বার 3, দ্য রেজিও ডিজাইন XSI কপার। এই মোটরসাইকেল এই দুনিয়ার সবচেয়ে বড় বাইক, আর যেটা চলেও। আমরা চলে এর জন্য বলছি কারণ এর আকারে অনেক বড় বাইক সাধারণত দেখার জন্য তৈরি করা হয়, যেটা রাস্তায় চলতে পারে না। কিন্তু এই বাইকটি 32 ফিট লম্বা আর 16 ফিট উচ্চতা। এই বাইকের ইঞ্জিন 5000 সিসি অনেক বড় মাত্রাতে অশ্ব শক্তি উৎপন্ন করে, যা এর সম্পূর্ণ ওজন হলো 5.5 টন। গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের দুনিয়ার সবচেয়ে বড় চলমান বাইক হিসেবে নাম লিখিয়েছে। নাম্বার 2, অ্যাটোনপ অ্যান্ড 225 মারিয়া প্লেন। এই উড়োজাহাজ ইতিহাসে তৈরি করা আজ পর্যন্ত সবচেয়ে বড় উড়োজাহাজ। এই বিমানটি 84 মিটার আর লম্বায় পাখায় 88 মিটার। এর সম্পূর্ণ ওজন 2,84,000 কিলোগ্রাম। এই বিমানে 32টি চাকা লাগানো রয়েছে, যা এটিকে সফট ল্যান্ডিং করতে সাহায্য করে। এই বিমান 1980 সালে সোভিয়েত ইউনিয়নের অ্যাটোনপ ডিজাইন ব্যুরো নামক একটি সোভিয়েত ইউনিয়নকে স্পেস প্রোগ্রামে সাহায্য করার জন্য তৈরি করা হয়েছিল। 1994 সালে এই বিমানটির কাজ বন্ধ করে দেওয়া হয়, কিন্তু 2001 সালে এটিকে আবার চালু করা হয়। এটির বেশি ওজন নিয়ে যাওয়ার ক্ষমতা এটিকে বিশেষ কিছু হিসেবে ধরা হয়। আজ পর্যন্ত এটি দুনিয়ার সবচেয়ে লম্বা আর সবচেয়ে ওজনওয়ালা বিমান। নাম্বার 1, লার্জ হাইড্রন কোয়ালিডার। লার্জ হাইড্রন কোয়ালিডার এটি দুনিয়ার আজ পর্যন্ত মানুষের তৈরি সবচেয়ে বড় মেশিন। এই মেশিন মাটির নিচে গ্যাবিনা, সুইজারল্যান্ডের 27 কিলোমিটার গোলাকারে তৈরি হয়েছে, যেটি মাটির উপরিভাগ থেকে 175 মিটার নিচে। আলোর গতিতে চলমান সকল অ্যাটমিক প্রিন্সেস একে অপরকে যখন আঘাত করে তখন কি হয়, এটা জানার জন্য এই মেশিনকে নির্মাণ করা হয়েছে। আপনাদেরকে বলে দেই যে কিছু বছর আগে দুনিয়ার সকল মানুষ ভয়ে ছিল যে এমনটা যেন না হয় এই মেশিনটির কারণে ব্ল্যাক হোল তৈরি হয়ে গিয়েছে, এই পৃথিবী ওই ব্ল্যাক হোলে যেন সমাহিত হয়ে না যায়। কিন্তু এই মেশিন শুরু হওয়ার পর এমনটা কিছুই হয়নি। আজকের জন্য বন্ধুরা এটুকুই। আশা করি যে আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগেই থাকে তাহলে এটিকে লাইক করতে ভুলবেন না। আর আপনি এই ভিডিওটির ব্যাপারে কি ভাবছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আবার দেখা হবে আরেকটি নতুন ভিডিও নিয়ে। আর এই ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।